নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি সিমলা মির্চ ফ্রাই চিকেন দিয়ে। তাহলে চলো আমি কেমনভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। এখানে অনেকগুলোই আমি সিমলা মির্চ নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই লঙ্কাগুলো খুব একটা ঝাল হয় না, সামান্যই ঝাল হয়। লঙ্কাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবারে চলো কেটে নেওয়া যাক। ঠিক মাঝখান থেকে একটু করে ছুরির সাহায্যে আমি যে লঙ্কার ভিতরে যে অংশগুলো থাকে বা দানা থাকে সেগুলো সব পুরোটাই আমি বের করে দেব। প্রত্যেকটা লঙ্কারই আমি একইভাবে ছুরি দিয়ে একটু কেটে নিয়ে আর দানাগুলো সব পরিষ্কার করে নেব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কাটার পরে কিভাবে দানাগুলো পরিষ্কার করে নিয়েছি। এদিকে আগে থেকে চিকেন সিদ্ধ করে নিয়েছি, 4 পিস বোনলেস চিকেনই নিয়েছি আর খুব সামান্যই হাড় ছিল, সেটাকে আমি বের করে সাইড করে দিচ্ছি। হাতের সাহায্যে চেপে চেপে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা, দিয়ে খুব ভালো করে আবারও একটু আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে মিশিয়ে নিয়ে এবারে একটু ভেজে নিতে হবে। এবারে যে আগে থেকে চিকেনটা কুচি কুচি করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের উপরে, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নিতে হবে। এবারে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ঝাল অনুসারে দেবে আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে এবারে কষে নিতে হবে। এই কষার সময় একটা ছোট সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, এই টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব। চাইলে তোমরা আরও ছোট ছোট করে কেটে নিতে পারো। যেহেতু আমি সব কিছু একসঙ্গে ভেজে নেব সেই জন্য খুন্তির সাহায্যে টমেটোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে আদা রসুন পেঁয়াজের সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সবশেষে একটু দিয়ে দিলাম ধনেপাতা। এখন কিন্তু চিকেনটা স্টাফিংয়ের জন্য রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে। এবারে আমাদের তুলে নিতে হবে। কাছের বা দূরের দেশ বা দেশের বাইরের যেই বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার রান্নাটা দেখছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই নিত্য নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। এবারে একটা পাত্রের মধ্যে একটু বেসন নিয়েছি অল্প একটু নুন, জল দিয়ে খুব ভালো করে বেসনটা এবারে ফেটে নিতে হবে। বেসন জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে আমি এখানে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা একটু ক্রিস্পি হওয়ার জন্যই আমি দিচ্ছি, তোমরা যদি পছন্দ না হয় নাও দিতে পারো। চালের গুঁড়ি দিয়ে এই বেসনটা খুব ভালোভাবে আমি এখন ফেটে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালোভাবে গোলা হয়ে গেছে, এবার দেখতেই পাচ্ছ কীরকম রেখেছি আমি থিকনেসটা, সেই অনুযায়ী বানাবে। একটা সিমলা মির্চ হাতে নিয়েছি আর যে স্টাফিংটা করে রেখেছিলাম চিকেনের সেই স্টাফিংটা দিয়ে খুব ভালো করে ভরে দিতে হবে। দেখতেই পাচ্ছ একটা আমাদের রেডি করা হয়ে গেছে, আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে সমস্ত সিমলা মির্চে আমি চিকেনের পুরগুলো ভরে নিচ্ছি। বাড়িতে যদি কোনো হঠাৎ করে অতিথি বা বন্ধু বান্ধবরা চলে আসে আর যদি বাড়িতে আর এই সিমলা মির্চ যদি কেনা থাকে, অল্প একটু চিকেন হলেই তো হয়ে যাবে, সেই চিকেন দিয়ে ঝটপট এইভাবে বানিয়ে ফেলবে। আর চা কিংবা কফির সঙ্গে কিন্তু দারুণ লাগে, তাহলে কিন্তু সবাই খেয়ে খুব ভালোও বলবে আর তোমাকে আবারও কিন্তু বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। সিমলা মির্চগুলো স্টাফিং করা কিন্তু আমাদের অলমোস্ট ডান। এবারে চলো কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই ভাজছি, তোমরা চাইলে সাদা তেলে ভাজতেই পারো। এদিকে আমাদের তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। একটা করে সিমলা মির্চ নিলাম, বেসনের মধ্যে কোট করে আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পিঠটা হয়ে আসছে, বুঝতেই পারা যাচ্ছে কারণ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু নাড়াচাড়া করে একটু নাড়িয়ে দেবে, তারপরে ওপরের দিকটা নিচের দিকে পাঠিয়ে দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এক পিঠটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আর এক পিঠটা ভাজার জন্য একটু উল্টে দিলাম। এত দারুণ খেতে হয়, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখবে। তবে এই স্টাফিংয়ের জন্য তোমরা নিজেদের ইচ্ছা মতো পুর দিয়ে বানিয়ে নিতে পারো। তবে আমার তো এই চিকেন দিয়ে বানাতে খুবই ভালো লেগেছে। আবারও তোমরা নারকেল দিয়েও বানাতে পারো স্টাফিংটা, সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। বেসনের সঙ্গে যেহেতু একটু চালের গুঁড়ি দিয়েছিলাম সেই জন্য ওপরের কোটিংটা কিন্তু খুব মুচমুচেই হয়েছিল। আমাদের কিন্তু বেশ লেগেছে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিও প্লিজ। এক এক করে সমস্ত সিমলা মির্চগুলো আমি এইভাবেই
ভেজে নেব আর লাল লাল করে। দেখতেই পাচ্ছ কি অপূর্ব দেখতে হচ্ছে, তাই না? সমস্ত সিমলা মির্চগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে এবার নিয়ে নিচ্ছি। এখন তো রমজান মাস চলছে, তাহলে কিন্তু এইভাবে খাওয়া যেতেই পারে, কি বন্ধুরা? একবার বানিয়ে দেখো কিন্তু। গরম গরম খাবার পরে অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আমাদের কিন্তু দারুণ লেগেছে, সেটা আমি আগেও বলেছি, আবারও বলছি। এবার একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কি অপূর্ব দেখতে হয়েছে, তাই না? দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে। হ্যাঁ বন্ধুরা, সত্যিই সুন্দর হয়েছিল। আমি একবার একটা ভেঙে দেখাচ্ছি। মাঝখানে কিন্তু একদম চিকেনের পুর ঠাসা করে দেওয়া আছে। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুকে।